সাত সকালে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শনিবার বেলুরের গিরিশ ঘোষ রোডে ঠাকুরনপুকুর এলাকায় বাবা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীরা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন পুকুরের ধারে একটি গাছের বৃদ্ধের ঝুলন্ত দেহ। নাম সুভাষ পাল, বয়স ৭৫। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘরের ছেলেকে খবর দিতে গিয়ে স্থানীয়রা দেখেন ছেলে অজিত পাল, বয়স ৩৮, দেহ পাখায় গামছা লাগানো অবস্থায় ঝুলছে। অজিত একটি প্রাইভেট সংস্থায় কাজ করেন। মা বছরখানেক আগে মারা যান। বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ গিয়ে বাবা ও ছেলের দেহ উদ্ধার করে। কি কারণে এই ঘটনা তা বুঝে উঠতে পারছেন না আত্মীয় এবং স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে বাবা ও ছেলের মধ্যে কোনো অশান্তির কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনার তদন্তে নেমেছে বেলুর থানার পুলিশ। থাকি না, আমরা অন্য জায়গায় থাকি। শুনে কি এসে দেখলেন? আমি এসে দেখলাম যে এরকম ঝুলছে, এরকম ভাই ঘরে পড়ে রয়েছে। ভাইয়ের নাম কি? অজিত পাল, সুভাষ পাল। দুজনেই থাকতো। মা কি মারা গেছে? মা আগের বছর মারা গেছে। এসে কি দেখছে মর্মান্তিক ঘটনা? এসে দেখছি গাছে ঝুলছে, ভাই ঘরে ঝুলছে। কি কারণ মনে যাই না, বলতে পারবো না। ওরা কি পারিবারিক কিছু বলতো আপনাকে? না কিছু নাই। কে বলবে কাকে? দূর তোর বাবা ছেলে থাকে, আর কেউ তো থাকে তো না। ছেলে কিছু কাজ করছে নাকি? অফিসে চাকরি করে। আচ্ছা, আর বাবা? বাবা ঘরে এমনি কাজকর্ম করে। দুজনেই থাকতো। কেমন ঘটনা কি মনে হচ্ছে? মানে পারিবারিক অশান্তি না? কিছু জানি না, ওইগুলো কিছু জানি না। আমরা থাকি অন্য জায়গায়, এরা থাকে। শোনো কিছু। পুলিশ এসছে? একদিন গেল, দেখলাম। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আর কষ্ট তো পাচ্ছে নাকি? কষ্ট তো হবে, নিজেদের লোক গেলাম, কষ্ট হবে না? কিছু বোঝা যাচ্ছে না কি কেন করে কেউ মেরেছে বা কেউ না আত্মহত্যা? তোমার নাম? সুজয় পাল।